চলে। আপনি চোখ দিয়ে দেখেন, আল্লাহকে দেখেন, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহকে দেখেন না শোনেন। তুমি সেই সমাজের পরিবর্তন চাও না, তুমি তো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ওগো নবীজি গো, আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকা লাগবে যারা সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে। ওই দলটাই পৃথিবীর জমিনে সফলতম দল। আমার নবীজি তারপরও দাওয়াত বন্ধ করলেন না। কাফির বেঈমান যদি ভয় দেখায়, যারা ইসলামের দ্বীন কায়েমের পক্ষে, তাদেরকে যতই ভয় দেখানো হোক, তারা হামলা মামলা জেল জুলুম ফাঁসিতে ঝুলবে, গুলির সামনে আবু সাঈদের মতো বুক পেতে দিবে। কোন জালিমের কাছে মাথা নত করবে কখনোই না। মক্কার জমিনে দাওয়াত বন্ধ করলেন না। কাফের আবু জাহল আমার নবীকে ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার কাবার ভিতরে ইবাদত করো, তোমার আল্লাহর খোদার ইবাদত করো, আমরা কিছু বলবো না, কিন্তু বাহিনী সমাজ রাষ্ট্র বিচার সব আমরা করব, তুমি কিছু বলতে পারবে না। আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াতে জানালেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানালেন, নবীজি গো, এই কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত বিধান দিয়ে সবকিছু চলবে। কোন বাতিলের মতবাদ দিয়ে সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন চলতে পারে না। এই কথা কার কথা বলেন? কার? আমার বানানো না কোরআনের আয়াত? আমার নবীজি দাওয়াত দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। হে নবী, আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, আপনি কিতাব দিয়ে সকল মানুষের মধ্যে দাওয়াত পৌঁছায় দেন। বাল্লিগু আন্নি আলা আয়াত, একটা তো যদি আপনি জানেন, আপনি সকল মানুষের মধ্যে দাওয়াত খানা পৌঁছায় দিন। নবীজি এই দাওয়াত দেয়, নবী আসার একটি কারণ আছে না নাই? আমরা ভাবি কি আইসে খালি নামাজ পড়বো, হাঁসের মতো ডুব দেবো আর জান্নাতে যাবো। رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তার নবীকে আরসালাই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন সমস্ত দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। মুশরিকেরা কাফেরেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তিনি তার নবীর মাধ্যমে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এবং নায়েবে রাসূল আলেমদের মাধ্যমে এই জমিনের ভিতরে তার দ্বীনকে তিনি বিজয় করবেন। আল্লাহ কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করলেন না। কাফের আবু জাহল আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান রে,
মক্কার জমিনে সব জনগণকে দারুন নাদুয়ায় তুমি হাজির করে দাও। সিরাত ইবনে হিশাম লিখে যায়, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, সব জনগণ যখন চলে আসলো, আবু জেহেল জনগণের উদ্দেশ্যে ভয় দেখানো শুরু করলো। যখন আর নেতার সঙ্গে পারা যায় না, জনগণকে বলল, মোহাম্মদকে নেতা মানতে পারবা না, মোহাম্মদের দল তোমরা কেউ ধরতে পারবা না, মোহাম্মদের কালেমা কেউ পড়তে পারবা না, বাপ দাদার ধর্ম কেউ ত্যাগ করতে পারবা না। বক্তৃতা শুরু করে দিলেন। এমন সময় আল্লাহর নবী সাফা পাহাড় এই কোরআনুল কারীমের দাওয়াত তেলাওয়াত শুরু করে দেয় রে দাও। এমন সময় নবীজির তেলাওয়াত শোনার জন্য একজন চলে গেলেন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে কোরআন তেলাওয়াত করলে মানুষের মনটা নরম হয়ে যায়। এই তেলাওয়াত শুনে আবু জেহেলের মজলিসের কাছে গিয়ে বলল, এই মক্কার জনগণ, তোমরা আবু জেহেলের জানাবাই বক্তৃতা শুনতে চাও? এই দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি এমন একটা ধর্মের তেলাওয়াত করে যেটা শুনলে মনটা নরম হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। এই কথা শোনার পরে সব জনগণ উঠে উঠে আমার নবীজির কাছে ভিড় জমানো শুরু করলো। আবু জেহেল বক্তৃতা বন্ধ করে দিলেন। দেখে বলে, আবু সুফিয়ান আমার মসজিদের জনসভার মানুষগুলি কোথায় গেল? বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর বিন মুহাম্মদ ওই সাফা পাহাড়ে তার ধর্মের তেলাওয়াত শুরু করেছে, তোমার জানামাই বক্তৃতা কেউ শুনতে চাই না, মুহাম্মদের দিকে সবাই চলে যায়। আবু জেহেল একটা তরবারির আমার নবীকে হত্যা করার জন্য রওনা দিল। ইদিয়াম কুরবিকান নাযিনা কাবারু, আর যখন কাফের আবু জেহেল আমার নবীকে মারার জন্য রওনা দেয়, জনগণ দেখলো রাষ্ট্র ক্ষমতা প্রেসিডেন্ট আমাদের দিকে আসতেছে, এই জায়গায় থাকা যাবে না, হামলা মামলা জেল জরিমানা অত্যাচার করতে পারে, সবগুলা সরে গেলেন। আবু জেহেল আমার নবীর কাছে চলে গেলেন, ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে বলেছিলাম তোমার ধর্ম প্রচার বন্ধ করে দাও, তুমি শুনলে নাও, তুমি কিসের বিনিময় হলে তোমার ধর্ম প্রচার বন্ধ করবে? আমার নবীজি কোনো কথা বলে না। আবু জেহেল লোক দেখালো, বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও আমরা মক্কার প্রেসিডেন্ট, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ নারী যা লাগে সব দিয়ে দেব, তুমি শুধু তোমার কালেমার দাওয়াত তুমি মক্কার জমিনে বন্ধ করে দেবে। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দাঁড়ায় গেলেন। ডিকি বলে, চাচা যদি আকাশে চন্দ্র সূর্যগুলি আমি মুহাম্মদের ডান হাতের মধ্যে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার নবীজি বন্ধ করলেন না। আবু জেহেল এবার চিন্তা করলো, মুহাম্মদকে নতুন কৌশলে মারতে হবে, এই নেতাকে আগে মারলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এমন সময় ইবনে কাসির তাফসিরের মধ্যে লেখে, তাফসির ইবনে কাসিরের ভিতরে, তাফসির তাবারির ভিতরে যে তাফসিরে 30,000 হাদিস বর্ণনা করা হয়েছে, তাবারি রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, আবু জেহেল একটা ভারসম্মত পাথর উঠালেন, এবার গুটি গুটি পা আমার নবীজির পিছন দিক থেকে যায়, নবীজির মাথায় পাথর মেরে দেবে আবু জেহেল। আমার নবীজির মাথায় পাথর মেরে দিলেন। আল্লাহ নবীজি জমিনের মধ্যে লুটা বললেন, ডিকে বলে, চাচা গো, তুমি এতিম মুহাম্মদের পাথর মারলে, এই মুহাম্মদের প্রতি কি তোমার দয়া মায়া হলো? বলে, তোমাকে বলেছিলাম ধর্ম প্রচার বন্ধ করে দাও, তুমি শুনলা না। এমন সময় নবীজির পাগড়িটা খুলে রক্ত গুলি নবীজি মুছে না। এতিম নবীজি, যে নবীজি দুনিয়া আখিরাতের নেতা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার নবীজি আসমান জমিনের নেতা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, যে নবীজি রহমত স্বরূপ এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে, সেই নবীর আবু জেহেল পাথর মারলেন, নবীজির রক্ত ঝরে যায়। আমার নবীজি পানির পিপাসার জন্য জনগণকে ডাক দিয়ে দিলেন, হাত বাড়াইয়া।
কলিজাটা ঠান্ডা করে নেয়। মানুষগুলা পানি নিয়ে চলে যায়, আবু জেহেল পানি খেতে দেয় না আমার নবীর এতিম নবী, যে নবীদের আব্বা নাই মা নাই, যে নবীদের গর্ভে থাকা অবস্থায় বাবা ইন্তিকাল করে চলে যায়, 6 বছর বয়সে মা ইন্তিকাল করে পৃথিবীর জমিন ত্যাগ করলেন, সেই নবীজি এতিম নবীজি কান্দে। এমন সময় মানুষগুলি পানি নেয়, আবু জেহেল খেতে দেয় না। নবীর প্রতি এত মহব্বত রে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা তো আল্লাহকে পেতে চাও, আমার নবীর ইত্তিবা করো, আমার নবীর মহব্বত করো, ভালোবাসবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার নবীজির বিচার, নবীজির সকল আদর্শ যতক্ষণ নবীর উপরে ছেড়ে না দিবে মুমিন হতে পারবে না, পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না তোমার জান মাল জীবনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে আমার নবীরই যতক্ষণ তুমি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হয়ে মরতে পারবে না। আমার নবীর পানি খেতে দেয় না। দূর থেকে আমির হামজার চোখের পানি ছেড়ে কান্দায় আর ডিগি ডিগি বলে, আবু জেহেল তুমি কার গায়ে হাত দিয়েছ? আমির হামজার ভাতিজা মুহাম্মদের গায়ে তুমি হাত দিয়েছ। আজকে যদি আমির হামজা বাড়িতে থাকতো এমনি ভাবে তুমি পাথর মারতে পারতে না। ওই দিন আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে যায়। ইবনে কাসির বর্ণনা করেন আমির হামজা যখন হরিণই দেখতে পেল, বলে হরিণীর উপজাত তীরটা টান দিয়েছে, ওই হরিণীটা দাঁড়ায় যা। কিতাব লিখে ইবনে কাসির বর্ণনায় ওই হরিণটা আকাশের দিকে মুখ করে একটা আল্লাহ বলে ডাক দিয়ে ডিগি মানে আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি যদি আমার জবানটা একবার খুলে দিতে আমি আমির হামজারে বলে দিতাম, আমির হামজা রে একটা হরিণ নয় রে, হাজার হাজার হরিণ তোমার বাড়িতে চলে যাব, যাও না। আমার এতিম নবীর কাফের আবু জেহেল পাথর মারতে দাও না। আমার নবীকে এক গ্লাস পানিতে কলিজা ঠান্ডা করে দাও না। মানুষগুলি যখন নবীর এত ভালোবাসে, আমির হামজা ঘোড়াটা ঘুরে বাড়ির দিকে রওনা দেয়। ওই দিন ঘোড়াটা এত জোরে দৌড় দিয়েছে, আমির হামজা ডেকে ক ও ঘোড়া রে, কোনদিন এত জোরে দৌড় দিলে না, আজকে কেন দিলি রে? ইবনে কাসির বর্ণনা করেন, তাফসীর টাকা ফুটানোর জন্য বয়ান লিখেন, ওই ঘোড়াটা মনে মনে ডেকে ক ও আমির হামজা, আমি তোমার জন্য দৌড় দেই না, আমার বিশ্ব নবীজির জন্য দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ। আমির হামজার বিবির কাছে দাঁড়ালেন, ডেকে বলে বিবি রে, আমার ভাতিজা মোহাম্মদ কইরি, মোহাম্মদ কই।